আপনার ব্রেন প্রতিদিন আপনাকে ম্যানিপুলেট করছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আজকের ভিডিওতে আমি এমন 12টা মাইন্ড ব্লোয়িং সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলবো যেগুলো জানলে আপনি আপনার জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবেন। এই ফ্যাক্টগুলো শুধু ইন্টারেস্টিং না, বরং সাইন্টিফিক্যালি প্রুভেন। আপনার মুড, ফোকাস, হ্যাবিট, এমনকি রিলেশনশিপ সবকিছু কেমন হবে তা নির্ভর করে এই ছোট ছোট সাইকোলজিক্যাল ট্রিকগুলোর উপর। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ শেষের দিকের ফ্যাক্টগুলো আপনার মাইন্ডকে লিটারেলি রিপ্রোগ্রাম করে দিতে পারে। নাম্বার 1, স্মার্ট পিপল ডাউট দেমসেলফ। আপনি জানেন কারা নিজের উপর সব থেকে বেশি ডাউট করে? যারা সব থেকে বেশি ইন্টেলিজেন্ট মানুষ। 1999 সালে কিছু সোশ্যাল সাইকোলজিস্ট একটা ইন্টারেস্টিং ট্রুথ ডিসকভার করেছিলেন। তারা দেখেছিলেন যে যারা সত্যি ইন্টেলিজেন্ট তারা নিজেকে অ্যাভারেজ মানুষ হিসেবে দেখায়, আর যারা অ্যাভারেজ মানুষ তারা নিজেদেরকে জিনিয়াস শো করে। এর মানে কি? যখন আপনি দেখবেন কেউ বারবার নিজেকে সুপেরিয়র প্রমাণ করতে চায়, প্রত্যেক কথায় বলে আমি জানি, আমি পারি, ধরে নিবেন সে আসলে ততটা কনফিডেন্ট না যতটা শো করছে। কারণ হাইলি ইন্টেলিজেন্ট পারসন কখনো তাদের নলেজে স্যাটিসফাইড হয় না। তারা সব সময় নিজেদেরকে ডাউট করে, কারণ তাদের মনে হয় তারা আরো বেটার হতে পারে। আপনারও নিশ্চয়ই এমন ফ্রেন্ড আছে যারা এক্সামের আগে বলে আমি কিছুই পড়িনি, কিন্তু রেজাল্টে তারাই টপ করে। ওরা আসলে হাম্বল না, ওরা হলো সেলফ অ্যাওয়ার। তাই মনে রাখবেন, যে মানুষ নিজের নলেজ নিয়ে ডাউট করে সে ব্যাকওয়ার্ড না, বরং সে রিয়েল লার্নার। নাম্বার 2, মিউজিক চেঞ্জ ইউর পারসেপশন। আপনি যা শুনেন আপনি তাই দেখতে শুরু করেন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? মিউজিক শুধু একটা সাউন্ড না, এটা আপনার মস্তিষ্কের জন্য এক ধরনের ইমোশনাল ফিল্টার। একটা এনার্জেটিক সং আপনার অ্যাকশন নিতে মোটিভেট করে, আর একটা স্যাড সং আপনার মুডকে স্যাড করে দেয়। 2011 সালে একটা এক্সপেরিমেন্টে কিছু মানুষকে আলাদা আলাদা মিউজিক শুনিয়ে পেপারে হ্যাপি এবং স্যাড ফেস টিক করতে বলা হয়েছিল। তারপর যখন এর রেজাল্ট আসলো, দেখা গেল যারা স্যাড মিউজিক শুনেছিল তারা স্যাড ফেস বেশি টিক করেছিল, আর যারা হ্যাপি মিউজিক বেশি শুনেছিল তারা হ্যাপি ফেস বেশি টিক করেছিল। এটাকেই বলা হয় এক্সপেকটেশন ইফেক্ট। আপনার ব্রেন যা শোনে সে অনুযায়ী আপনার চোখ সিমিলার ভাইব খুঁজতে শুরু করে। তাই পরের বার যখন আপনি লো ফিল করবেন, র্যান্ডম সং না শুনে একটা হ্যাপি মিউজিক শুনুন, যেটা আপনার ব্রেনকে পজিটিভ মুডে প্রোগ্রাম করে দিবে। নাম্বার 3, কল পিপল বাই দেয়ার নেম। সাইকোলজিস্ট বলছে প্রত্যেকটা পার্সনের কাছে তাদের নেম তাদের ফেভারিট সং এর মতো লাগে, কারণ তাদের নাম তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যখন কেউ আপনার নাম মনে রাখে তখন আপনি স্পেশাল ফিল করেন। সিমিলারলি যখন কেউ আপনার নাম ভুলে যায় তখন আপনি ব্যাড ফিল করেন। তাই কারো সামনে গুড ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য কনভারসেশনের মধ্যে তাদের নাম একবার হলেও ইউজ করুন, যাতে তারা নিজেকে ভ্যালুয়েবল ফিল করে আর আপনার সাথে কমফোর্টেবল হয়। নাম্বার 4, সিঙ্গিং রিডিউস ইউর অ্যাংজাইটি। ইমাজিন করুন আপনি একটা কার ড্রাইভ করতে করতে অফিসে যাচ্ছেন। সেখানে আপনাকে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন দিতে হবে। ন্যাচারালি আপনি নার্ভাস ফিল করবেন। সাইকোলজি বলে এই সময় আপনি আপনার ফেভারিট সং প্লে করে সিং করতে পারেন। শুনতে উইয়ার্ড লাগছে, তাই না? কিন্তু সিঙ্গিং এর ফলে আপনার ব্রেনের অক্সিটন রিলিজ হয়, যা আলটিমেটলি আপনার স্ট্রেস লেভেল কমিয়ে দেয় আর মুডকে বুস্ট করে। প্লাস এটা আপনার হার্ট রেট আর কর্টিসল লেভেল লো করে, যাতে আপনি কাম এবং কনফিডেন্ট ফিল করেন। নাম্বার 5, মাল্টিটাস্কিং। আপনার কি মনে হয় আপনি মাল্টিটাস্কিং করতে পারেন? অ্যাকর্ডিং টু সায়েন্স, আপনার ব্রেন এক সময় একটা জিনিসের উপরেই ফোকাস করতে পারে। অনেক সময় আপনার মনে হয় আপনি দুইটা কাজ একসাথে করছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্রেন দুইটা কাজের মধ্যে অনেক দ্রুত সুইচ করছে। আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে পারি কারণ এগুলো অটোমেটিক হ্যাবিট, কিন্তু যে কাজে হাই ফোকাস লাগে সেগুলো একসাথে প্রপারলি হয় না। ফর এক্সাম্পল, বই পড়তে পড়তে টিভি দেখা। এখানে আপনার ব্রেনের ফোকাস হয় রিডিং এর উপর চলে যাবে, না হয় টিভির উপর চলে যাবে। নাম্বার 6, পাওয়ার অফ সাইলেন্স। পাওয়ার অফ সাইলেন্স নিয়ে এই চ্যানেলে অলরেডি একটা লং ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনি চান আপনার কনভারসেশন চলতে থাকুক কিন্তু কি বলবেন খুঁজে পাচ্ছেন না, তাহলে সিম্পল ওয়েতে আপনার পার্টনারকে একটা কোশ্চেন করুন আর তার অ্যান্সারের পর আই কন্ট্যাক্ট মেনটেন রাখুন। আপনার পার্টনার সাইলেন্স অ্যাভয়েড করার জন্য কিছু না কিছু বলতে শুরু করবে। স্টাডিতে দেখা গেছে যখন কেউ আপনার সামনে ওপেন আপ করতে হেজিটেশন ফিল করে বা ফিলিং হাইড করে, তখন জাস্ট একটা কোশ্চেন করুন আর কিছুক্ষণ সাইলেন্স থাকুন। কারণ সাইলেন্সের কারণে যে কোনো কনভারসেশন আনকমফোর্টেবল লাগে, আর সেটা অ্যাভয়েড করার জন্য সে আপনার সাথে ইনফরমেশন শেয়ার করতে শুরু করবে অথবা আপনাকে ক্রস কোশ্চেন করতে শুরু করবে। আলটিমেটলি কনভারসেশন মেনটেন হবে। নাম্বার 7, প্ল্যানিং টার্ম। যদি আপনি কারো সামনে গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে চান, তাহলে তাদের ফেভারিট টপিক নিয়ে কথা বলতে শুরু করুন। ফর এক্সাম্পল, আপনি কারোর সাথে কথা বলছেন যে কারের উপর অনেক ইন্টারেস্টেড, হয়তো আপনার কার নিয়ে নলেজ আছে, কিন্তু তাদের সামনে অ্যাক্ট করুন যে আপনার এই বিষয়ে নলেজ অনেক কম, আর তাদেরকে কোশ্চেন করুন যেন তারা কনফিডেন্ট এবং স্মার্ট ফিল করে। তাহলে তারা আপনার সাথে আরো ইন্টারেস্ট শো করবে, কারণ তারা সেই টপিক নিয়ে কথা বলতে চায়। যদি আপনি শুধু শুনেন তাহলে আপনি নতুন কিছু লার্ন করতে পারেন। যখন আপনি শুধু কথা বলেন তখন আপনি শুধু সেটাই রিপিট করেন যেটা আপনি অলরেডি জানেন, কিন্তু যখন আপনি কারো কথা শোনেন তখন আপনি নতুন কিছু শেখেন। নাম্বার 8,
মিরর বডি ল্যাঙ্গুয়েজ। যদি কারোর সাথে কথা বলতে বলতে তাদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্টার কপি করতে শুরু করেন, তাহলে তারা ইনস্ট্যান্টলি আপনার সাথে কানেকশন ফিল করবে। তারা যেভাবে কথা বলে, মুভ করে, আপনি যদি সেম ভাবে এক্সপ্রেশন মিরর করেন, তাহলে তারা আপনাকে লাইক করতে শুরু করবে, কারণ তারা আপনার সাথে কমফোর্টেবল ফিল করবে। সাইকোলজিস্ট এটাকে বলে ক্যামেলিয়ন ইফেক্ট। ফর এক্সাম্পল, কথা বলতে বলতে নোটিশ করুন তারা কোন ওয়ার্ডটা সব থেকে বেশি ইউজ করে, আপনিও সেটা ইউজ করতে শুরু করুন। তাহলে তারা নিজেকে আপনার সাথে ইন্ট্রোডিউস করবে আর ফিল করবে আপনিও তাদের মতো। তখন তারা আপনার কোম্পানি এনজয় করবে। নাম্বার 9, ফার্মিং এ হ্যাবিট। আপনি কি কখনো ভেবেছেন একটা হ্যাবিট ফর্ম করতে কত সময় লাগে? আগে মনে হতো একটা হ্যাবিট ফর্ম করতে বা ব্রেক করতে জাস্ট 21 দিন সময় লাগে, কিন্তু নিউরোসাইকোলজিস্টের রিসার্চে দেখা গেছে অ্যাকচুয়ালি অ্যাভারেজে 66 দিন সময় লাগে। তাই যারা 21 দিনের নিউ হ্যাবিট স্টার্ট করে আর 22তম দিনে ফেল হলে হতাশ হয়ে কোয়াইট করে, তাদের জন্য অ্যাডভাইস, যদি আপনি 66 দিনকে ডিভাইড করেন তাহলে প্রথম 22 দিন আনকমফোর্টেবল ফিল হয়, নেক্সট 22 দিন হ্যান্ডেল করতে হার্ড হয়, অলমোস্ট কোয়াইট করেন, আর পরের 22 দিন আপনার মোমেন্টাম ক্রিয়েট হয়, যাতে আপনার হ্যাবিট, আপনার মাইন্ড এবং বডির মধ্যে একটা কানেকশন তৈরি হয় এবং রুটিনে চলে আসে। তাহলে আপনি সাকসেসফুলি হ্যাবিট বিল্ড করতে পারেন। 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে চ্যানেলে একটা লং ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। নাম্বার 10, স্ন্যাকম্যান। যদি আপনি গ্রুপে কারোর সাথে লাঞ্চ বা ডিনার করে থাকেন, আপনার মনে হয় কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে বা আর্গুমেন্ট হতে পারে, তাহলে অ্যাভয়েড করার জন্য ফুড খেতে শুরু করুন। অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট, ইটিং এমন একটা রিল্যাক্সিং অ্যাক্টিভিটি যখন লোকেরা খায় তখন সেই ইনভায়রনমেন্টে লোকেরা সবাই কমফোর্টেবল ফিল করে। যদি আপনার মনে হয় কেউ অ্যাগ্রেসিভ হচ্ছে বা আর্গুমেন্ট শুরু করবে মনে হয়, তাহলে আপনি তাদের কাছে গিয়ে বসুন এবং তাদেরকে ফুড অফার করুন। এমন সময় একটা সিম্পল চকলেটও আপনার রিলেশনশিপ সেভ করতে পারে। নাম্বার 11, প্রোভাইড চয়েস। যদি আপনি চান কেউ আপনার ফেভারিট ডিসিশন নিক, তাহলে সিম্পলি তাদেরকে অপশন দিন যেগুলো আপনার ডিসিশনের ফেভারে। ফর এক্সাম্পল, আপনার চাইল্ডকে স্টাডি করাতে চান, তাহলে জাস্ট বলুন প্রথমে ইংলিশ পড়বি নাকি ম্যাথ। তো যখন তারা চয়েস করবে, তাদের মনে হবে তারা নিজেদের ইচ্ছায় সিদ্ধান্ত নিল। এই ট্রিক আপনি যে কোনো কারোর সাথে ইউজ করতে পারেন। লাইক রেস্টুরেন্টে ওয়েটাররাও এটা ইউজ করে, তারা আপনাকে সেই অপশনগুলোই দেয় যেগুলো তারা চায় আপনি অর্ডার করুন। আপনি ইনডিরেক্টলি সেটাই করেন, কিন্তু আপনার মনে হয় ডিসিশনটা আপনি নিলেন। রিয়েলিটিতে ওয়েটাররা আগে থেকেই ডিসাইড করে যে আপনাকে লিমিটেড অপশন দিয়ে কুইকলি অর্ডার করা হবে। নাম্বার 12, পাওয়ার অফ সানলাইট। বন্ধুরা, আপনারা নোটিস করছেন যে হোল ডে হাউস বা অফিসে থাকার পর আউটসাইডে গেলে ইনস্ট্যান্টলি মুড বেটার হয়ে যায়, কারণ সানলাইটের বেনিফিট জাস্ট মেডিকেল ফিল্ডে নয়, সাইকোলজিতেও। অনেক রিসার্চে দেখা গেছে সানলাইট মুড ডিসঅর্ডার লাইক ডিপ্রেশন প্রিভেন্ট করে। সানলাইট থেকে পাওয়া ভিটামিন ডি মুড স্টেবিলাইজারের মতো অ্যাক্ট করে আর ব্রেইনে প্লেজার হরমোন রিলিজ করে। যে কান্ট্রিতে সানলাইট কম, সেখানে ডিপ্রেশনের সিমটম বেশি। তো আপনাকে জাস্ট ডেইলি 10 মিনিট ডিরেক্ট সানলাইট নিতে হবে, যা আপনার লাইফ চেঞ্জ করে দিবে। যদি এটা মর্নিং সানলাইট হয় তাহলে তো আরো বেটার। আপনি এই অবধি ভিডিওটি দেখছেন, তার মানে আপনার ফোকাস অনেক ভালো, তার মানে আপনি সহজেই ভালো হ্যাবিট ডেভেলপ করতে পারবেন। ভালো মর্নিং হ্যাবিট তৈরি করার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।